হ্যালো বন্ধুরা, তো সার্জারির পরে ড্রেসিং করতে হয়। ড্রেসিং কিভাবে হয়, প্রথম মানে কারোর ক্ষেত্রে একদিনও সার্জারি হয় এবং কারোর ক্ষেত্রে দুদিনও সার্জারি হয়। তো এই সার্জারির পর কিভাবে ড্রেসিং হয় সেটা দেখানো হচ্ছে। দেখুন, জেনারেলি ভালো করে যে ট্রান্সপ্ল্যান্টেড এরিয়া আছে সেই ট্রান্সপ্ল্যান্টেড এরিয়াতে ভালো করে স্যালাইন ওয়াটার স্প্রে করতে হয়। ঠিক আছে, প্রথমে স্যালাইন ওয়াটার ভালো করে স্প্রে করা হয়। এবার পর ট্রান্সপ্ল্যান্টের পর ব্যান্ডেজটা রিমুভ করে দেওয়া হয় ভালো করে হাইড্রেট করার পর। এই দেখুন, এই এরিয়া থেকে হচ্ছে গ্রাফট কালেক্ট করা হয়েছে, করার পর সেটাকে এখানে ইমপ্ল্যান্ট করে দেওয়া হয়েছে। এইটা হচ্ছে ইমপ্ল্যান্টেড এরিয়া, অর্থাৎ এখানে গ্রাফট প্রতিস্থাপন করা হয়েছে এবং এখান থেকে গ্রাফট এক্সট্রাকশন হয়েছে। এটা হচ্ছে সেফ ডোনার এরিয়া। তো পুরো এরিয়াটাকে প্রথমে হাইড্রেট করে দেওয়া হচ্ছে। এরপর থেকে মানে ড্রেসিং করে ছেড়ে দেওয়ার পর বাড়িতে যখন আপনি যাবেন, ডাক্তারের নির্দেশ অনুযায়ী আপনাকে কিন্তু প্রতি 15 মিনিট বা প্রতি 30 মিনিট অন্তর অন্তর আপনাকে কিন্তু মাথাটাকে হাইড্রেট করতে হবে স্যালাইন ওয়াটার দিয়ে, অর্থাৎ NS ওয়াটার দিয়ে হাইড্রেট করতে হবে, অর্থাৎ সেখানে মাথায় স্যালাইন ওয়াটার স্প্রে করতে হবে। बट स्वेलिंग है ज़्यादा बैठना नहीं है आपको, बहुत स्वेलिंग की वजह से बाकी कुछ स्कैल्प वगैरह में सही है ना सर। इससे वाटर से गिला नहीं करना है, ठीक है। नॉर्मल सिलेंस से गिला करना है। इसको गिला करने के बाद इसको ऊपर से नीचे हल्के हाथ से क्लीन रखना है आपको। ये दिखना है, ये दिख रहा है आपको, साइड साइड ये भी है, सारे क्लीन रखना है आपको। अगर क्लीन नहीं रहेगा ना तो हेड वॉश के दिन बहुत पेन होगा। अच्छा, ठीक है। तो सुबह से हम ड्रेसिंग करना है आपको, थोड़ा पेन होगा सर। ऐसा करेंगे फिर भी करना है, ठीक है। चक्कर आए तो बताना है, ठीक है सर। आपको कुछ तकलीफ होगा तो बताना। पेन होगा, थोड़ा सा बर्दाश्त माथा घूमे तो बताना है। माथा तो घूरेगा ना तो बताना। ज़्यादा तो नहीं है, ज़्यादा है नहीं, थोड़ा है, साइड साइड सूख ঠিক আছে, বাড়িতেও ঠিক এইভাবেই হচ্ছে ড্রেসিং করতে হবে। ঠিক এই স্যালাইন ওয়াটার দিয়ে এইভাবে গজ পেপারটাকে ভিজিয়ে উপরের থেকে নিচের দিকে এরকম টেনে টেনে ভালো করে পরিষ্কার করতে হবে। अंदर नहीं, एक्चुअली कल का एरिया है, कल एरिया में टच में पेन होता है थोड़ा सा। आज ही पेन होगा, कल से पेन नहीं होगा। नहीं नहीं, अभी 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 ट्रांसप्लांट हुआ है ना। हाँ, तो इसलिए मतलब कल ही ट्रांसप्लांट हुआ है, थोड़ा सा जब थोड़ा सा আপনারা দেখুন, ঠিক এইভাবে উপর থেকে নিচের দিকে ঘষে ঘষে হচ্ছে কিন্তু, মানে নিচে ही आता হ্যাঁ है, ऊपर থেকে ऐसे उल्टे डायरेक्शन में नहीं। ना 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 नीचे, हाँ। नहीं नीचे लाना है। जैसे जाएंगे दो तीन हाँ नहीं, ऐसे लाना है, ऐसे सॉफ्ट रहेगा। और उससे पहले उसको भिगो दीजिएगा। अभी जाकर हम लोग এবার এইভাবে কিন্তু ড্রেসিং করতে হয়, ঠিক আছে। মানে এটা জাস্ট গেল, মানে জাস্ট স্যালাইন ওয়াটার দিয়ে আপনারা কিন্তু ডোনার এরিয়াতেই করবেন, এটা ট্রান্সপ্লান্টেড এরিয়াতে কিন্তু একদম করতে পারবেন না। मैंने समझे कि जगह को अच्छा से क्लीन करना। ऐसे हर रोज दो बेला। हाँ, 2 बेला करना पड़ेगा, सुबह शाम, सुबह 8 शाम बजे, को होगा या उसमें? हाँ होगा। अच्छा, रात को सुबह 8 बजे, रात 8 बजे। 8 बजे अलग से लेना पड़ेगा। डेटॉल साबुन देंगे, अच्छी तरह से हाथ धो लीजिएगा। हाँ, उस सैनिटाइजर रखेंगे तो नहीं, जैसा बताइए तो ये भी 2 ठो ले लेंगे। প্রথমে স্যালাইন ওয়াটার দিয়ে গজ পিস দিয়ে ভালো করে এই উপর থেকে নিচে এভাবে পরিষ্কার করার পর তারপরে বিটারাইনটা ভালো করে লাগিয়ে ঠিক উপর থেকে নিচের দিকে বিটারাইনটা লাগাতে হবে। লাগানোর পর আপনাকে ফিউসিডিক অ্যাসিড অয়েনমেন্ট, যে অয়েনমেন্ট একটা ক্রিম দেবে, মলম দেবে, ওটাও লাগাতে হবে। বিটারাইনটা লাগানোর 2 মিনিট পর, অর্থাৎ বিটারাইনটা শুকিয়ে গেলে তারপর লাগাবেন, ঠিক আছে। বাড়িতেও ঠিক সেমভাবেই করবেন। वो नॉर्मल है, सब पेशेंट का ही आता है, ठीक है। आइस रब कीजिएगा, थोड़ा सा जहाँ पर फूला है आइस रब कीजिएगा, अच्छे से लेट के रहिएगा, ज़्यादा
4-5 दिन तक तो एटलीस्ट, ठीक है। जो है आप मुंह जब धोएंगे 2 বেলা সকাল 8টায় একবার এবং রাত্রি 8টায় একবার এইভাবে ক্লিন করতে হবে, অর্থাৎ ড্রেসিং করতে হবে আপনাকে। হেয়ার ট্রান্সপ্ল্যান্ট হয়ে যাওয়ার পর প্রথম 7 দিন, অর্থাৎ হেড ওয়াশ হওয়া না পর্যন্ত। বেসিক্যালি প্রথম 7 দিন বলতে যেদিন আপনি বাড়ি যাচ্ছেন সেই দিন থেকে একদম টানা 6 দিন, ঠিক আছে। কারণ 6 দিনের পরে অর্থাৎ 7 দিনের মাথায় আপনার হেড ওয়াশটা হয়ে যাবে। ক্লিনিক থেকে আপনি যখন বাড়ি যাবেন, ড্রেসিং করে যখন আপনাকে ছেড়ে দেবে তখন মাথার পিছনে একটা ব্যান্ডেজ আপনার লাগিয়ে দেবে। সেই ব্যান্ডেজটা কিন্তু আপনি বাড়ি পৌঁছানোর পরই খুলে দেবেন, সেটা কিন্তু মাথায় পরে থাকবেন না, বুঝতে পেরেছেন? এতে করে কী হবে, আপনার জায়গাটা অনেক হিল হয়ে যাবে। যদি আপনি ব্যান্ডেজটা লাগিয়ে রাখেন তাহলে কী হবে, মাথা ব্যথা করতে পারে পরে যখন এটাকে খোলা হবে তখন।